বুঝতেই পারছো বাইরে আছি, কিন্তু ভিডিও না করে মন মানছে না। সারাদিনে একটা মাত্র ভিডিও দিয়েছি, ভিডিওতে পারিনি। যারা আমার লাইভের অপেক্ষা করছো, আমি কথা দিতে পারছি না আমি লাইভ করতে পারবো কি করতে পারবো না, দেখা যাবে আমি লাইভে আসতে পারি কি না। কারণ আমি এখনও বাইরে আছি, কখন ঘরে যাব বুঝতে পারছি না, একটু ব্যাপার আছে, কাজ আছে, তাই বাইরে আছি। তো যেটা বলছিলাম, কালকে অনেক কথাই উঠেছে যে দিদি দেখো দিশা আগুন দিয়ে সব কিছু পুড়ে ফেলেছে। দিশা কালকে অনেক ফটো অনেক কিছু পুড়ে ফেলেছে। হ্যাঁ, দিশার আগুনটা ভেতরে বাইরে লাগার আগুন, অবশ্যই ভেতরে বাইরের আগুন লাগার মতো। যে বন্ধুকে এতটা ও ভালোবেসেছে, যে বন্ধুকে সে এতটা সাহারা দিয়েছে, সেই বন্ধু তার পেছনে একটা বিশাল বড় চোরা মেরেছিল যখন কিনা ও বিস্কুটের কাছে গেছিল। তারপরেও কিন্তু দিশা ওকে আপন করে নিয়েছে, তারপরেও ওকে দিশা আবার ক্ষমা করে দিয়েছে। সেই দিশা তারপর কালকে যখন দেখলো সেই তার প্রাক্তনের ঘরে এমনকি কুইন্টেলির সাথে একটা বিছানা অন ক্যামেরায় কুইন্টেলির সাথে বিছানা শেয়ার করে শুয়েছে, তারপর দিশার মনে যদি কোনো রকম আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, আমার মনে হয় নিভানোর জন্য ফায়ার ব্রিগেডকে ডাকতেই লাগতে পারে, তাই না? আর সেই বান্ধবী যে কিনা বিশাল একখান ছোরা নিয়ে ঘুরছে, বলতে পারো বিশাল একখান ছোরা নিয়ে ঘুরছে, সেই বান্ধবী খুব খুশি। আমি তোমার চিনি কম, তুমি আমার অ্যাটম বম, এইরকম নানা রকম জিনিস করে বেড়াচ্ছে। স্বাভাবিক, পেয়েছে লালিপপ, তাই না? লালিপপ তো লালিপপই, ওকে চুষলে ওর আপত্তি নেই, ও ওকে চুষলে আপত্তি নেই, দুটোই একই ক্যাটাগরির। এইরকম মেয়েদের পরিবারকে কি বলবো, ভাষা আমি খুঁজে পাই না, কি বলবো ভাষা খুঁজে পাই না। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমি দিশার জন্যই করলাম। দিশা, তুমি এখনও মানুষ চিনতে শেখোনি, মানুষ চিনতে শেখোনি। তোমার সঙ্গে বন্ধুত্ব থাকা সত্ত্বেও ও যখন বিস্কুটকে নিজের থেকে নক করতে পেরেছে, তাহলে ভেবে দেখো ও ওর চ্যানেলটাকে গ্রো করার জন্য বা তোমাদের মতো জায়গায় আসার জন্য ও কতটা মরিয়া হলে একটা মেয়ে তার বাড়ি ঘর ছেড়ে বিয়ে নামক একটা পবিত্র, তোমাদের কাছে পবিত্র না, আমাদের কাছে পবিত্র ব্যাপারটাকে এভাবে প্র্যাঙ্ক করতে পারে। আর সেই প্র্যাঙ্কটা নিয়ে খুব জোর গলায় কথা বলতে পারে, প্র্যাঙ্কটার জন্য আবার সেই অপোনেন্টকে বিস্কুটকে অ্যাবিউজ করতে পারে যে হ্যাঁ করেছি তো কি হয়েছে, কতটুকু নোংরা। এই ধরনের মেয়ে, একটা ছেলে যার সারা গায়ে দাগদগে ঘা, সারা গায়ে স্পট, সেই ছেলেটার বাড়িতে একটা মেয়ের মা, একটা ইয়াং মেয়ের মা তার মেয়েকে পাঠিয়েছে। এইরকমও মা পৃথিবীতে আছে, ভাবতে অবাক লাগে। কালকে তোমার আগুন লাগানোর দেখানো একটা কথাই মনে হয়েছে যে ঘাটাতে তুমি একটা দেখাচ্ছ, কিন্তু দিশা এতদিন ধরেই বা তুমি এই ছেলেটার, এই নোংরা ছেলেটার ফটো বা কাগজপত্র কেন রেখে দিয়েছিলে? তোমার জীবনে তো ফুলের সৌরভ চলে এসেছে, একটা সুগন্ধময় জীবন তুমি পেয়েছো। অ্যাডভোকেট, যদি সত্যি সে অ্যাডভোকেট হয়ে থাকে, তাহলে এত বড় একটা ভালো ছেলে, প্লাস তোমার কিছু ভিউয়ার্স যারা কিনা আমার কাছেও আসে, যাদেরকে কিনা আমিও খুব ভালোবাসি, আমি না নামটা বলেই দিলাম, চন্দ্রা, চিত্রা, এরা প্রচণ্ড ভালোবাসে এবং ওরা তোমার থেকে হয়তো সমবয়সী বা 1-2 বছরে বড় হবে। ওরা এত ম্যাচিওর, তুমি যদি ভালোবাসতেই হয়, তোমাকে কারোর থেকে বুদ্ধি নিতেই হয়, এদের কাছ থেকে বুদ্ধি নাও। তোমার মা তোমার পাশে আছে, তার কাছ থেকে বুদ্ধি নাও। ওই 2 দিনে এই ছড়ি যেখানে কালকে ডিক্লেয়ার দিয়েছে তুমি ওর বন্ধু ছিলে না, ওর নাকি প্রথম থেকেই বাবা জীবনের বন্ধু ছিল, তারপর বাবা জীবনের থ্রোতেই তোমার সাথে ওর পরিচয়, তাই সে এখন সেই পরিচয়ের বন্ধন নেবানোর জন্যই গেছে। তাহলে দিশা, তুমি আর কেন ভাবছো যে কি পরিচয় বা কি পরিচয় নেভাবে, কি পরিচয় নেবে না? কষ্ট পেয়ে লাভ নেই। ঠিকই বলেছিলে, ভালোবাসাটা ভুল নয়, ভুল মানুষকে ভালোবাসাটা ভুল। কতবার তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও তুমি ঝিমি, তোমরা বুঝতেই রাজি হচ্ছ না যে মানুষটা কতটা ভুল। একসঙ্গে 2টো মেয়েকে নিয়ে চলাফেরা করছে। এবার আসি কুইন্টেলির কথা। কুইন্টেলি বলেছে আর নাকি ও জীবনে ছেলেকে কোনোদিনও কোনো মেয়ের সাথে বিয়ে দেবে না। এক্স্যাক্টলি, উনি বিয়ে হোক চান না, কিন্তু ছেলে রাত্রেবেলা ফুর্তি করুক এটা চান। তাই তো যেই ছেলের গায়ে এত স্পট, যেই ছেলে দিদি ডেকে মেয়ের সাথে ফষ্টিনষ্টি করতে পারে, সেই ছেলের ঘরেই একটা না 2-2টো মেয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। কারণ উনি জানে ছেলেকে আটকানোর রাস্তা একটাই, থালার মধ্যে মেয়ে দিয়ে দেওয়া, নিবেদন করে দেওয়া। একই স্কুটারে 3 জন গেছে, মা স্কুটার বাইকে, মা, দুর্বাসা আর কুইন্টেলি।
মাঝখানে কে বসেছে? দুর্বাসা বসেছে। কেন মাঝখানে মা কেন বসলো না? দুর্বাসা কেন মাঝখানে বসলো? দুর্বাসা মাঝখানে বসলে ব্যাপারটা অনেকটা আরও কাছাকাছি হওয়ার মতো, তাই না? তারপরও মাঝখানে বসেছে। আর দুর্বাসা তো শাখা সিঁদুর খুলতেই পারছে না। নাটকের নাম নিয়ে ঝিমির শাড়িটা কি সুন্দর দুর্বাসাকে পরিয়ে দেওয়া হয়েছে। একবারও মনে হলো না এই শাড়িটা ঝিমি পরেছিল। দুর্বাসার তো মনে হওয়ার প্রশ্নই নেই, কারণ ও যে কদিন খেতে পারছে, থাকতে পারছে, একটু সুযোগ পাচ্ছে, এটাই তো বড় কথা। কারণ কোনো ভদ্রঘরের মা তার মেয়েকে এইরকম একটা বদনামি ছেলের ঘরে রাত কাটাতে দিতে পারে না। রাত কাটাবার জন্যই মেয়েদেরকে যেই মারা পাঠায় সেই মাকে বাজে কথা বলবো না। আজকে এই জিনিসটা করছে ওরা, কালকে বাদে পরশু যখন এই ঘর থেকে রাত কাটানো শেষ, রাত গাই বাদ গাই হয়ে যাবে না, তারপরেই কিন্তু দুর্বাসা তার আসল মুখটা খুলবে, বলে দেবে বাবা জীবন কি কি করেছে। ওই দিনটার আশায় বসে আছি। কুইন্টেলওয়ালি, তোমার শিক্ষা কোনোদিনও হবে না, এক কামড়ে না। যার হয় না সাথে, তার হয় না সত্তরে। তুমি তোমার ছেলেকে তো বাঁধতে পারোইনি, আর তুমি তোমার নিজের লালসাটাকেও বাঁধতে পারোনি। ছেলের রোজগারের রাস্তাটা এমন একটা শর্টকাট রাস্তা ধরেছ যে ঘরের মধ্যে মেয়ে ঢুকিয়ে ছেলেকেও শান্ত রাখবো, রোজগারও করবো। মা হয় কিন্তু নিজের মা ডাইনি হয়। প্রথম তোমাকে দেখলাম। আমি খুব খুশি হব যে দুর্বাসা তোমার বাড়ির থেকে বেরিয়ে এসে তোমার ছেলের নামে অনেক বাজে বাজে ভিডিও করে আর অনেক কিছু এলিগেশন লাগায়, বা দুর্বাসার মতো একটা মেয়ে তোমার ঘরের আবার হবু বউ হয়ে আসে আর উঠতে লাত্তি বসতে লাত্তি তোমাদেরকে দেয়। কারণ তোমাদের শিক্ষা নেই। আমি পাশের মেয়েটাকে নিয়ে কোনো কথাই বলবো না, কারণ ও সোশ্যাল মিডিয়ার মেয়ে নয়, ও ওই রকম টাইপের নয়। মানে ওই রকম, মানে আমি তার সঙ্গে জানি না, ও কি বলে আমাদের দিশারও বন্ধু নয়, এসব ঝামেলাতেও নেই। ও আসছে টাকার জন্যই হোক বা অন্য কিছু মুহূর্তেই হোক, ও হয়তো ভিডিও করছে, ঠিক আছে, ওটা একটা পার্ট অফ প্রফেশনালিজম হতে পারে। হ্যাঁ, দুর্বাসা কেন এসেছে? হ্যাঁ, সব ধরনের খুরাক মেটানোর জন্যই দুর্বাসা জেনে শুনেই এসেছে। সব ধরনের খুরাক মেটানোর মতো ওর ক্ষমতাও আছে, তাই না? কারণ অনেক কিছুই বিস্কুটের লাইভে গেলে পরে, বিস্কুটের ভিডিও থেকে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে খালি ঘরে কে আসে, কে না আসে, কে থাকে, কে না থাকে, অনেক কিছু বিস্কুট বলে দিয়েছে। আমি কিন্তু আবার এই যাত্রায় বিস্কুটকেই সাপোর্ট করেছি, বারবার করে বলেছি বিস্কুট ভুল নয়। এই মেয়েটা শুধুমাত্র বাবা জীবন না, যে কোনো লোকের কাছে পাঠিয়ে দেওয়ার জন্যই ওর মা বসে আছে। একটা বাচ্চা মেয়ে কখনো যে মা বাবার কাছে বোঝা হতে পারে, ওকে না দেখলে বোঝা যেত না। সত্যি অবাক লাগছে কি করে একটা বাচ্চা মেয়েকেও বোঝা করে মা বাবা ছেড়ে দিল। সত্যি অবাক কাণ্ড। যাই হোক কুইন্টেলওয়ালি, বড় বড় কথা তুমি বলো না। মানে তোমার মতো মহিলা কোনো দিন সুস্থ তুমি হবে না, সুস্থ ভাবনা তোমার নেই, সুস্থ চিন্তা তোমার নেই। ছেলেকে আবার একটা মা হয়ে কত বিপদে ফেলতে পারো আমিও দেখতে চাই, জানতে চাই যে একটা মা তার ছেলেকে কতটা বিপদে ফেলতে পারে। চলো বাই। বুঝতেই পারছো বাইরে আছি, অনেক এনজয় করছি। একটু দেখো কি সুন্দর জায়গাটা আছি, দেখবে? এই দেখো আমার জায়গাটা একটু দেখাচ্ছি।